ভাঙড়ের সভা থেকে আইএসএফ নেতাকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি শওকত মোল্লার। নাম না করে আইএসএফ নেতা কারিমুল ইসলামকে উদ্দেশ্য করে শওকতের হুঁশিয়ারি, নওশাদ আর আব্বাসও বাঁচাতে পারবে না। শওকত মোল্লা চুনোপুঁটি নেতা। ৩ ডিসেম্বর ক্যানিং পূর্বে সভা করতে যাব, ক্ষমতা থাকলে রুখে দেখা, পাল্টা চ্যালেঞ্জ নওশাদের। একটা জানোয়ার আছে আইএসএফের, মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি। আমি এই ভোগালী 2 ভোগালী 1 আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বদনামো করো, মাটির ভেতর পুঁতে ফেলে দেবো। আটকাবার ক্ষমতা তোমার বাপ নওশাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আর নওশাদের বলি, আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে, তোর ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে ঢোকার। আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে। আমি এসব হুমকি চুমকি ডেডলাইনে ভয় খাই না। আমি শওকত মোল্লাকে কিছুই মনে করি না। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। চুনোপুটি কী করে? শওকত মোল্লার মতো নেতা তৃণমূলে 500-700 আছে। যখন যাকে দরকার লাগলে তুলে, তখন যখন দরকার লেগেছে আরাবুল ইসলামকে তুলেছিল, আরাবুল ইসলামের দরকার নিয়ে বসিয়ে দিয়েছে। শওকত সাহেবকে তুলেছে, শওকত সাহেবের যখন দরকার লাগবে না বসিয়ে দেবে। আমাকে ডেডলাইন দিয়ে কোনো লাভ হবে না। 100 বার আসবো। আমি ক্যানিংয়ে যাব 3 তারিখে, ক্যানিং পূর্ব বিধানসভায় 3 তারিখে যাব। পারলে আমাকে আটকে দেখা। শওকত সাহেব কি আইনের ঊর্ধ্বে নাকি? উনি কী পেয়ে গেছেন? মমতা ব্যানার্জি কি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে? যদি মমতা ব্যানার্জি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে থাকে, তাহলে মমতা ব্যানার্জিকেও জবাব কর যাই হোক ওনার কাছ থেকে।